নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে আমি আছি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে। আপনারা সবাই জানেন যে আসন্ন 14ই নভেম্বর থেকে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে এই ইডেন গার্ডেন্সেই। এবং তার আগে কিন্তু এই মুহূর্তে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তথা ইডেন গার্ডেন্সে কিন্তু সাজো সাজো রব। আপনারা জানেন যে গত WTC সাইকেলে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে কিন্তু টেম্বা বাবুমার দল চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়াকে হারিয়ে। এবং ইতিমধ্যেই কিন্তু ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট ম্যাচটিকে ঘিরে কিন্তু উন্মাদনা তুঙ্গে শহরবাসীর মধ্যে। ইতিমধ্যেই কিন্তু অনলাইন টিকিট সেল শুরু হয়েছে এবং বেশ ইতিবাচক সাড়া দিয়েছে কিন্তু টিকিট সেলস। এবং আপনাদের জানিয়ে রাখি যে দক্ষিণ আফ্রিকান দলটি টেম্বা বাবুমার নেতৃত্বে তারা কিন্তু কলকাতায় পা রাখছেন 9ই নভেম্বর। এবং ঠিক তার পরদিনই অর্থাৎ 10ই নভেম্বর কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটাররা টেস্ট স্কোয়াডটি কিন্তু অ্যাসেম্বল করছে। 10 তারিখে অ্যাসেম্বল করছে এই কারণেই, কেননা আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু হোয়াইট বল স্কোয়াডটি কিন্তু শুভমন গিলরা কিন্তু এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সঙ্গে T20 সিরিজ খেলতে ব্যস্ত। সুতরাং তারা কিন্তু দেশে ফিরে দ্য ইন্ডিয়ান টিম উইল বি অ্যাসেম্বলিং ইন কলকাতা ইন ব্যাচেস। ছোট ছোট ব্যাচে কিন্তু যে যার মতন নিজের শহর থেকে কিন্তু কলকাতায় একত্রিত হবে, সম্মিলিত হবে। এবং অবশ্যই যেটা আপনি শুরুতেই বললাম যে এই মুহূর্তে কিন্তু সাজো সাজো রব ইডেন গার্ডেন্স জুড়ে। আপনারা যদি ইডেন গার্ডেন্সে পা রাখেন ডিউরিং দ্য কোর্স অফ দ্য টেস্ট ম্যাচ, তখন কিন্তু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য যে ক্লাব হাউসের ঠিক বাইরেতে, অবশ্যই ক্লাব হাউসের ঠিক বাইরে কিন্তু এই মুহূর্তে LED লাগানো হচ্ছে। LED লাগিয়ে কিন্তু একটা ডিজিটাল স্ক্রিন করা হচ্ছে, যেখানে কিন্তু ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার বিভিন্ন স্মরণীয় মুহূর্ত, সেগুলো ভিডিও ক্লিপিংস কিন্তু দেখানো হবে। এটা একটা অভিনব একটা ভাবনা ডেফিনেটলি বলতেই হয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে। এবং সেই সঙ্গে কিন্তু একটি শ্রী জগমোহন ডালমিয়া মেমোরিয়াল লেকচারেরও একটা আয়োজন করা হয়েছে, যেখানে ইতিমধ্যেই কিন্তু প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা অধিনায়ক সুনীল গাভাস্কর কিন্তু কনফার্ম করেছেন তিনি সেই লেকচারটি ডেলিভার করবেন। পাশাপাশি কিন্তু এখনো কিন্তু চেষ্টা চলছে সিবির তরফ থেকে, যাতে করে 1991-এর সেই ক্লাইভ রাইসের দলের কোনো যদি মেম্বারকে আনা যায়। এই মুহূর্তে যদিও কোনো কারোরই কনফার্মেশন পাওয়া যায়নি, তবে ডেফিনেটলি আপনারা সবাই জানেন যে 10ই নভেম্বর 1991-তে কিন্তু ক্লাইভ রাইসের নেতৃত্বে সাউথ আফ্রিকান দল কিন্তু প্রত্যাবর্তন ঘটেছিল আবার ওয়ার্ল্ড ক্রিকেটে। এবং সেই ম্যাচ ঘিরে কিন্তু ছিল একটা মানে দারুণ একটা অ্যাটমসফিয়ার, প্রায় ফুল হাউস ছিল। এবং সেই ম্যাচের কিছু ক্লিপিংস, এছাড়াও কিন্তু ইন্ডিয়া সাউথ আফ্রিকা ম্যাচের কিছু ভিডিও ক্লিপিংস, স্মরণীয় মুহূর্তের কিছু ভিডিও ক্লিপিংস কিন্তু তুলে ধরা হবে LED স্ক্রিনে, যেটা দর্শকরা যারা ইডেন গার্ডেন্সে খেলা দেখতে আসবেন সেটা কিন্তু তারা দেখতে পাবেন। এছাড়াও কিন্তু পাশাপাশি যেটা আপনি বললাম যে সুনীল গাভাস্করের তিনি লেকচার দেবেন শ্রী জগমোহন ডালমিয়া মেমোরিয়াল লেকচারে। এসব নানাবিধ কিন্তু আয়োজনের ব্যবস্থা রাখছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা CAB। চলুন একবার দেখে নেওয়া যাক কিরকম ভাবে সেজে উঠছে CAB তথা ইডেন গার্ডেন্স। এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং যাবতীয় ক্রিকেটের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল থেকে। দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা।